চাষার বাচ্চা কোথাকার। তুই এতদিন পরে কই থেকে আইছস? আমার জমির বারোটা বাজাই দিছস তুই। মহাজন, আসলে হয়েছে কি, আমি তো নতুন বিয়ে করছি। আর আপনি তো জানেন, নতুন বিয়ে করলে বউ রাইখা কামে আসতে মন চায় না। ওই ছোট লোকের বাচ্চা, তোর বিয়ার লেগে কি আমার লাখ টাকার জমির ক্ষতি করবি তুই? মহাজন, আমি আইসা পড়ছি, আর আপনার চিন্তা করতে হইব না। এই জায়গায় টাকা ঢালছি আমি, চিন্তা আমার। তোর কিসের চিন্তা? তুই তো কোনো মতে দিনটা পার করে টাকাটা নিবি, এই চিন্তা তোর। আগে এলো মাহাজনের পাটের চাষটা করতে পারতো। আমি আপনার জমিতে 12 মাস কাম করি, আর আপনি এই কথা বলতে পারতেছেন? ও, তুই আমার জমির ক্ষতি করবি, আর আমি তোর মাথায় তুলে নাচবো, ঠিক না? তুই কামলার মতো থাকবি, কামলার মতো কাজ করবি। মহাজন, আমি আপনার বাড়িতে কাম করি, তাই আপনি আমার সাথে এত খারাপ ব্যবহার করতেছেন? দেখছস হারামজাদা কয় কি? ওই কামলা ওই আমার মুখের উপরে কথা কয়। তুমি আবার কষ্ট করে আমার জন্য খাবার আনতে গেছো কেন? আমি কাজ কইরা বাড়িতে যাই খাই আবার আসতাম। তুমি সারাদিন অনেক কষ্ট করো, তোমার জন্য কি সামান্য কষ্ট আমি করতে পারবো না? রফিক, এটা কে? আমার বউ। আর তোমার পরিচয় করে দেই, উনি আমার মহাজন। তোমার বলছিলাম না 12 মাস আমি যার খেতে কাজ করি, উনি সে, আর উনি করিম ভাই। আসসালামু আলাইকুম মহাজন, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। চলেন আমরা যাই। ও, এই জায়গায় মনে হয় আমাকে থাকাটা ঠিক হইতাছে না। চল করিম, চল। চলো খাবার খেয়ে নিবা, পানিও নিয়ে আসছি, হাত মুখ ধুয়ে আমি তোমাকে খাবার দিচ্ছি। দাও আমার কাছে দাও, চলো। চলে কি করিম, কি? করিম দেখছো শালাই কামটা করছে কি? আরে কামটা কি করছে? হ্যাঁ বেয়াদবি করছে। হ্যাঁ আপনার থাপড় মারছিনি আবার কি? আরে নো, তাহলে আকাশ থেকে পরি নামায় আনছে। আজকে আমি আমার নিজের হাতে তোমাকে খাওয়াই দিই। এই রোডের মধ্যে তোমার আবার খাবার নিয়ে আসতে গেছে কে? শালাই নুন আনতে পান্তা পরে ভাত খাইতে ভাত পায় না। এত সুন্দর মেয়া বিয়া করছে কর্তিকা। করিম, হ্যাঁ? করিম, এই পরি আমার চাই, এই পরি আমার চাই, এই পরি আমার চাই। মহাজন আপনি চিন্তা করেন না, ব্যবস্থা আমি করতেছি। আপনি মনে মনে ভাবতেছেন যে বান্দরের গলায় মুক্তার মালা, ওই মুক্তার মালাটাই আপনার দরকার না। আপনি মুক্তার মালা পাইবেন। চলেন তো, চলেন চলেন। তুই সত্যি কইতেছিস করিম? আমি সত্য করতেছি, মালার ব্যবস্থা করে দিন। চলেন। দাঁড়ান যাবো না আপনি হ্যাঁ মহাজন। দাঁড়ান, চল চল। তুমি হলে এই চাষার সুন্দরী বউ, আর রোদে আইলে তুমি তো কালা হয়ে যাবে। ওরে আমার আদরের জামাই, আপনি সারাদিন কষ্ট করবেন মাঠে আর আমি ঘরে বসে থাকবো? এখন মনে হইতেছে আমার জীবন পরিপূর্ণ হয়েছে। আমার জীবনে আমি মনে হয় কোনো ভালো কাম করছিলাম, এর জন্য আল্লাহ আমারে তোমার মতন এত সুন্দর আর লক্ষ্মী একটা বউ দিছে। হইছে, আর প্রশংসা করতে হবে না। কেন করিম, করিম, আমার এক গ্লাস পানি দে। ময়না, ময়না, ময়না।
আপনার পানি। তুমি পানি নিয়ে এসো? তুমি কেমনে বুঝলা যে আমি পানি খাবো? আপনি তো ডাক দিয়ে পানি আনতে কইলেন। হ্যাঁ, আমি ডাকছিলাম। হ্যাঁ, ও ময়না, ময়না, মহজম মহজম ময়না, ময়না, মনা কি মহজম? আমি তো করিম। আমি পাগল হয়ে গেছি রে করিম। করিম, আমি পাগল হয়ে গেছি। ময়নার প্রেমে আমি পাগল হয়ে গেছি। ওই ময়নার রূপে আমি পাগল হয়ে গেছি। মহজম, রফিকের বউরে দেখার পর থেকে আমার মনে হচ্ছে কি জানেন, আপনার মনটা আর শান্ত হইতেছে না, তাই না মহজম? হ হ, ওই রফিক কোনো মানুষ বিয়া করে নাই, একটা পরী বিয়া করছে। আর ওই পরীর রূপে পাগল হইয়া আমি আমার আমার মাথায় কোনো কাজ করতেছে না। আমার কোনো মাথায় কাজ করতেছে না। মহজম, চাষা ঘরে সুন্দরী বউ, ব্যাপারটা কিন্তু খারাপ না। খারাপ ভালো বুঝি না, খারাপ ভালো বুঝি না। ওই পরীরে আমার চাই, যে কোনো মূল্যে হোক। ওই পরীরে আমার চাই, আমার পরীরে চাই করিম, আমার পরীরে চাই আমি। মহজম, আমি আপনার জন্য কি করতে পারি? তুই তুই দেখ কেমনে করে পরীরে আমার ঘরে আনা যায়। আমি চাই আর রূপের আগুনে পুইরা যাইতে আমি চাই। মহাজন, আপনি কোনো চিন্তা করেন না, ওই পরিডারে কিভাবে আপনার ঘরে বউ করে আনা যায় আমি ওটা দেখতেছি। তো টাকা পয়সার লেগে চিন্তা করিস না, যত টাকা লাগে আমি দিব। তুই শুধু আমার পরীরে না দে, আমার পরীরে না দে। ঠিক আছে মহাজন, আপনি চিন্তা করেন না, ব্যাপারটা আমি দেখতেছি। আপনি খালি একটু বিশ্রাম নেন। যা, থামেন। যা। ময়নারে ছাড়া আমার পয়সা থাকার কোনো মানেই হয় না, কোনো মানে হয় না। আমি ময়নারে চাই। ময়না, সারাদিন কাজ করতে তোমার অনেক কষ্ট হয়, তাই না? কি বলো? আমার সারাদিন কাম করার অভ্যাস আছে, কষ্ট হইব কেন? বাবার বাড়িতে তেমন ভালোভাবে থাকতে পারি নাই, আর বিয়ের পর স্বামীর বাড়ি এসে তোমার এই ঝামেলায় ফেলাই দিলাম। আরে তুমি মহাজনটা আজকে যেভাবে দেখছো, মহাজন এরকম না, উনি অনেক ভালো মানুষ। আচ্ছা, প্রতিদিন কি তোমার গায়ে হাত তোলে, এরকম খারাপ ব্যবহার করে? কি যে বলো, আজকে কাম করতে গেছি কতদিন পর, আর বিয়ের পর এত তাড়াতাড়ি কেউ কামে যায়, এর জন্য মহাজন হয়তো বা রাগ করছে। আসলে আমার কপালটাই খারাপ, আমি অভাগা। একটা কথাই আছে না, অভাগা যেদিকে যাই সেদিকে সাগরও শুকিয়ে যায়। খামাখা তুমি নিজের ঘাড়ে দোষ নিতেছো, আর মহাজন আমার বুঝাইতেছিল আমরা যদি প্রতিদিন না কাজ করি তাহলে আমরা খাবো কি? তোমারে থাপ্পড় দিয়ে বুঝাইতেছিল শাক দিয়ে মাছ ঢাকতে হইব না, বোঝার মতো বয়স আমার হইছে। তুমি নিজেরা কেন দোষী মনে করো? আমি তো গল্পের অভাগা, যেদিকে যাই সেদিকে শুধু মরুভূমি আর মরুভূমি। আমি তোমার বিয়ে করে নিয়ে আসছি, তোমার আর কোনো কষ্ট থাকবো না। আমার জন্য তোমার অনেক কষ্ট পাইতে হইব, কারণ আমার কপালে তো সুখ লেখা নেই। আরে বাদ দাও তো এসব আজেরা কথা, এখন ঘুমাইতে হইব, চলো ঘুমাই। হ, তুমি সারাদিন অনেক পরিশ্রম করছো, আসো আমি তোমার পার্টিতে দিই। ও ভালো কথা, তুমি সারাদিন বাড়িতে একলা ছিলা, কোনো অসুবিধা হয় না তো? অসুবিধা হবে কেমনে, আমি তো ঘর থেকে বাইরই হই না। ভালো করেছো, গ্রামের পোলাপান খুব একটা ভালো না, তুমি খুব একটা বাড়ির বাইরে যাইও না। তুমি কি সারা রাত গল্প করেই কাটাইবা নাকি ঘুমাইবা? তুমি হইলা আমার একমাত্র সুন্দরী বউ, তোমারে সারাদিন কাছে পাই না, আর এখনই এত তাড়াতাড়ি ঘুমাইলে কি হইব? আসো আমরা ঘুমাই, শুয়ে পড়ো। আচ্ছা,
তুমি কি এইভাবেই আমাকে আদর করবা? আমার কি মনটাই চাই না তোমার একটু আদর করি? আরে বাদ দাও তো, আমি আজকে তোমার সারা রাত আদর করব, তুমি ঘুমাও। আচ্ছা, তুমি কি সারা জীবন আমাকে এভাবেই আদর করবে? হ্যাঁ, তুমি তো আমার একমাত্র সুন্দরী বউ, তোমার আদর না করলে কারে করুম? রিয়া, রিয়া, রিয়া ঘরে আছো? রিয়া, কি ব্যাপার করিম ভাই, এই বৃষ্টির মধ্যে আপনি আমাদের বাড়িতে? বাড়িতে আইতে পারি না? যে কোনো দরকার থাকতে পারে না? কি দরকার ভাই? তাই আমি কিন্তু এখন টাকা টুকা ফেরত দিতে পারবো না। ধরো পাগল, আমি কি তোর কাছে টাকা চাইতে আইছি না টাকা নিতে আইছি? টাকা ছাড়া তোর কাছে কথা থাকতে পারে না, তোর কাছে কোনো কাজ কাম থাকতে পারে না, খালি আইলি একটু মনে করো আমি টাকা নিতে আইছি। আমার এত খারাপ বাবস, দূরের বাবস। ভাই, আপনি যখন খুশি তখন আপনি আমার কাছে আসেন, কিন্তু ওই টাকা টুকা চাইন না আমার কাছে। আমি আইছি তোর কাছে তোরে একটা সুপার অফার দিতে। সুপার অফার? কিসের সুপার অফার? তুই আমার একটা কাজ করবি, বিনিময় তুই পাবি রফিকের। কি বলেন আপনি এসব? রফিক তো বিয়ে করছে, আর আমি চাই না আমার জন্য ওদের সংসারে কোনো অশান্তি হোক। শুনেন, আমি রফিকরে ভালোবাসি, কিন্তু আমি রফিকের কোনো ক্ষতি করতে পারব না। আমি জানি রফিককে তুই ভালোবাসস, রফিকের কোনো ক্ষতি তুই করবি না, আর রফিকের ক্ষতি করার লাগে আমি তোর কাছে আসি নাই। তাহলে কিসের জন্য আসছেন? ক্ষতি করবি রফিকের বউরে, মহাজনের লগে তার বিয়ের ব্যবস্থা করে দিবি, তার বিনিময় তুই রফিকের পায়ে যাবি। তাহলে এখন আমার কি করতে হইব? রফিক জানি ময়নারে তালাক দেয়, তুই সেই ব্যবস্থাটা করবি। আচ্ছা, আমি যদি এই কাজটা করি তাহলে আপনার লাভ? আমার লাভ লসের চিন্তা তোর করে লাভ নাই। তোর কাছে যত টাকা পয়সা পামো ওইটা আমার দেওয়ান লাগবো না, আমি ছেড়ে দিছি। এই যে দুই হাতে দুইটা বান্ডিল, এই দুইটাও তুই পাইয়া যাবি। কি কইতেছেন আপনি এসব? আমি আপনার কাছ থেকে যত টাকা পয়সা নিছি আর 1 টাকা ফেরত দেওয়া লাগবে না? আর এই 2 বান্ডিল টাকা এই ডিও আমার হয়ে যাইব? আমি কাজটা করবো, তাহলে দিয়ে দেন টাকা। এই এক বান্ডিল টাকা তোমার অ্যাডভান্স, কাজ শেষ করবা, বাকি বান্ডিল পেয়ে যাবে। কইছিলাম কি, এই কাজ শেষ করলে যখন টাকাটি দিবেনি, তাই এখনই একবারে দিয়ে দেন। আমি এক কথার মানুষ, মুগ্ধা যেটা কয়ে ফেলাইছি ওইটাই হইব। তুই কাজ শেষ কর। এখন দিলেও দিবেন, পরে দিলেও দিবেন, তাই কইছিলাম দেন না ভাই। আপনি তো জানেনই আমার খুব টাকার দরকার। কাজটা ঠিক মতন করলে এই বান্ডিল তো পাইবা, সাথে আরো বকশিস পাইবা। আমি গেলাম, কাজটা মনোযোগ দিয়ে করে ফেলাই। আচ্ছা আচ্ছা, আপনি কোনো চিন্তা করেন না। ওরে টাকা রে, এতক্ষণ কার পকেটে আসিলি আর এখন কার কাছে আইসে পড়লি? আরো পামো আমি। যাই। কি ব্যাপার, তুমি আমার রাস্তা আটকে লাগান? তোমার সাথে আমার কথা হচ্ছে। তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছা আর সময় আমার কোনোটাই নেই, রাস্তা ছাড়ো। আমার কথা না শুনে তুমি কোথাও যেতে পারবে না। আমার কাজ আছে, তাড়াতাড়ি বাড়ি যাইতে হইব, রাস্তা ছাড়ো। তাড়াতাড়ি কেন যে যাইতে চাও সেটা কি আমার বোঝার বাকি আছে? বুঝতে যখন পারো তাহলে খাম্বার মতো দাঁড়ায় আছো কেন? রাস্তা ছাড়ো। তোমার ব্যবহার কিন্তু দিন দিন অনেক খারাপ হইতেছে। আমার ব্যবহার আরো খারাপ হইব যদি রাস্তা না ছাড়ো। তুমি এখন আমার সাথে খারাপ ব্যবহার করতে পারতেছো, কিন্তু তুমি না আমাকে কত ভালোবাসতে। ভালোবাসতাম, তাও তোমাকে? তোমার মাথা ঠিক আছে? হ, আমার মাথা ঠিকই আছে। তুমি আমার সাথে ভালোবাসার নাটক করে আমারই সর্বনাশ করে এখন আবার আমার সাথে দুর্ব্যবহার করতেছো না? চুপ, লোকে শুনলে কি বলবো? আই, আমার সাথে নষ্টামি করার সময় তোমার মনে ছিল না? আর এখন তুমি লোকজনের ভয় দেখে আমাকে চুপ করাইতে পারবা? তুই আমার কাছে কি চাস? আমি চাই আমার অধিকার ফিরে পেতে, আর আমাকে তোমার বিয়ে করতে হবে। দেখ বোন, এটা দুষ্টামি করার বিষয় না, আর লোকে শুনলে আমাকে খারাপ ভাববো। আমি এত কিছু বুঝি না। তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি আত্মহত্যা করব, আর একটা চিঠি লিখে রেখে যাব। ওই চিঠিতে লেখা থাকবে আমার মৃত্যুর জন্য তুমি দায়ী। আর একটা বাজে কথা বলবি না, থাপ্পড় দিয়ে তোর দাঁত ফেলাই দিবি। তুমি কি ভেবেছো
তুমি থাপ্পড়ের ডর দেখে আমার চুপ করাইতে পারবা? সেটা কখনোই পারবো না। তুমি যেভাবে আমার সর্বনাশ করেছো ঠিক তেমন করে আমাকে বিয়ে করে তোমার বাড়িতে নিয়ে যাইবা। দরকার হলে আমি সতীনের ঘর করব। আমি তোর সাথে কিছু করেও নাই, আর আমি তোর বিয়েও করব না। 3 দিন, মাত্র আমি তোমাকে 3 দিন সময় দিলাম। 3 দিনের মধ্যে যদি তুমি আমাকে বিয়ে না করো, আমি সত্যি সত্যি আত্মহত্যা করব। তোর যা ইচ্ছা তুই তাই কর, আমি গেলাম। টাকা যেইভাবেই হোক, টাকাগুলো তো আমার হাতিয়ে নিতেই হবে। ছলে বলে কৌশলে ওই টাকাগুলো আমি আমার করেই ছাড়বো। কি মহাজন, আসসালামু আলাইকুম। আপনি এখানে? ওয়ালাইকুম আসসালাম। আমি আসছি রফিকরে খুঁজতে। রফিক কই? তুমি কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রফিক তো তেমন একটা কাজ কাম করে না। কি কোন? আমার স্বামী যদি কাম না করে ঠিক মতো, আমরা খামো কি? সেই চিন্তা কি আর তোমার স্বামীর আছে? মহাজন, আপনি আমার লগে মস্করা করতেছেন? আমার স্বামী সারা বছর আপনার জমিতে কাম করে, আর আপনি কইতেছেন আমার স্বামী নাকি কাম করে না। আমি জানি তুমি কথাটা বিশ্বাস করো না। তো আমার কাছে যেদিন এর উপযুক্ত প্রমাণ আসবো সেদিন আমি তোমারে দেখাই। মহাজন, কি মনে কইরা আমাদের বাড়িতে আইছেন? ও আসলে সেই দিন তোমার সাথে জমিতে দেখা হয়েছে একেবারে খালি হাতে, মানে তোমার কিছু দিতে পারিনি। তাই তোমার জন্য সামান্য উপহার, এই যে শাড়ি, কিছু গয়নাগাটি, এগুলা নিয়ে আইছি। নাও ধরো, সামান্য জিনিস। কিন্তু আরে কিন্তু না, তোমার জামাইতে এগুলো দিতে পারবো না, তোমার বর তৈব না, হাউস মিলাইতে হইব না। নাও 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 নাও, বড়রা কোনো জিনিস দিলে নিতে হয়। এত উপহার আপনি সামান্য কইতেছেন? তোমার কাছে যেটা এত কিছু, আমার কাছে সেটা সামান্য। আমার যেই টাকা পয়সা ধন সম্পদ আছে, সেইখান থেকে যদি প্রতিদিন 100 মানুষের উপহার দিই, তাও শেষ হয়ে যাবে। আপনার অনেক টাকা, তাই না? আমার কাছে হিসাব ছাড়া টাকা পয়সা। রফিক আমার জমিতে কাজ করে, সেই হিসাবে তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে না, সেই দায়িত্ববোধ থেকে দিলাম। রফিক এর আগে আপনার কথা অনেক কইছে, কিন্তু আজকে নিজ চোখে না দেখলে বিশ্বাস করতাম না। কি কইছে? কইছে আপনি খুব ভালো মানুষ। অভিভাবকের মতো ওকে মারেন, বকা দেন, আবার আদর করে আগলায় রাখেন। ও, তোমার জামাই তো কিছু নাই। আমি যদি সারা বছর কাম কাজ দিয়ে না রাখতাম, তাহলে তো ঠিক মতো খাইতে পাইব না। মহাজন, আপনি ভিতরে চলেন, আপনারে খাউন দিই। না না, আজকার ঘরের ভিতরে যাবো না, আরেকদিন আসো। আরেকদিন আইসা তোমার এই সুন্দর হাতের রান্না খেয়ে যাবো। না না, তাই বলে আপনি খালি মুখে চলে যাবেন, এটা তো হয় না। আচ্ছা ঠিক আছে, তুমি এত করে যখন কইতাছো, তাহলে এক গ্লাস পানি খাও। তোমার হাতে এক গ্লাস পানি খেয়ে যাও। আচ্ছা, আপনি একটু খারান, আমি এক্ষুনি আইতাছি। ঠিক আছে। একেবারে মেঘনা চাইতে বৃষ্টি, চাইলাম পানি, দিলা শরবত। শরবতটা কেমন হয়েছে? একেবারে তোমার মতো মিষ্টি। কি যে কন মহাজন।
শোনো ময়না, আজ তাহলে আসি। তোমার কি লাগবো তুমি খালি আমারে কইবা, আমি নিজ হাতে তোমার সব কিছু কিনা দিয়ে যাবো। না না, আমার আর কিছুই লাগতো না, আপনি যা দিয়েছেন এটাই অনেক। তোমার যখন আমার প্রয়োজন মনে হইব আমার বাড়িতে চলে যাবা। আমার বাড়ির দরজা তোমার জন্য সবসময়ের জন্য খোলা। আসি। মহাজন আজকে আমার টাকা দিছে, বোর জন্য আজকে অনেক কিছু বাজার করে বাড়ি যাই তাড়াতাড়ি বাজারে যাই। খারাপ কি ব্যাপার, আপনি আমার রাস্তা আটকে লেট কেন? তোর লাগে আমার কথার কাম আছে। তোরা হেনে দাঁড়া হেনে। কি কইবেন তাড়াতাড়ি কন, আমার আবার বাজার যাইতে হইব, বাজার কইরা মহাজনের বাড়িতে যাইতে হইব। আমি তোর লগে একটা চুক্তি করতে চাই। তুই যদি আমার লগে চুক্তিতে রাজি থাকস, টাকা পয়সা যা চাস তাই পাইবি। আমার সাথে আবার কিসে চুক্তি করবেন? কিসের চুক্তি? আমার কথাকে শুনবি, বুঝবি, তারপরে জবাব দিবি। ঠিক আছে, আপনি কন। আমার যদি ভালো লাগে আপনার চুক্তি তাহলে আমি করুম, আর যদি চুক্তি ভালো না লাগে আমি করুম না। কাজটা কিন্তু খুব সহজ, তুই চাইলেই কাজটা করতে পারবি। আরে ভাই, এত না পাইছে তাড়াতাড়ি কন তো। তোর বউরে তুই তালাক দিবি। কি? তোর বউরে তালাক দিতে গেলে টাকা পয়সা যেহেনে জাল লাগে সব আমি দেবো, তোর কোনো ঝামেলা হইব না। আর একবার যদি তুই এই কথা কস তোর জিপটাই না আমি ছিঁড়া ফেলাম। রফিক, খুব বাড়াবাড়ি হয়ে যেতেছে। তুই ভুইলা যাস না রফিক, আমি কে। আপনি কে সেটা আমার দেখার দরকার নাই। রফিক, তুই ভুইলা যাস না রফিক, বাড়িঘর সব কিছু মহাজনের কাছে বন্ধ। তুই যদি 7 দিনের ভিতরে তোর বউরে তালাক না দেস, 7 দিনের ভিতরে মহাজনার টাকা পাই করে তোর সব ফেরত দিতে হইব। আর যদি তুই 7 দিনের ভিতরে টাকা পয়সা ফেরত না দিতে পারস রফিক, 7 দিনের মাথায় আমি ওই বাড়িঘর দখল করে নেব। বাড়িঘর দখল করুম, মুখ দা কইলে হইব নাকি? রফিক, তোর সামনে 2টা রাস্তা। এক, তোর বউরে তালাক দেওয়া। 2, মহাজনের টাকা ফেরত দেওয়া। টাকা ফেরত দেওয়া তো দূরের কথা, আমার বউরে তালাক দিতে যে কইব তারে আমি একবারে খুন করে ফেলাম। আপনি আমার রাস্তা ছাড়েন। রফিক, তুই আমার সামনে গলা উঁচু করে কথা কর। এই কথা কওয়ার জন্য তুই যদি আবার আমার সামনে আসস, তুই ওই দিন আর জানিয়ে ফেরত যাইতে পারবি না। চলো, ওইটা থাকতো, চল। আজ না তোমার কাজের মজুরি পাওনের কথা, কিন্তু তুমি সকালে খালি হাতে বাসায় আসলে। দুপুরে কি রান্না করবো? আজকের মতো বাড়িতে যা আছে তাই রান্না করো। রান্নাকরণের মতো তো কিছু নাই, অল্প কয়টা ডাল ছিল, হেটা দিয়ে আজকে খিচুড়ি রান্না করছি, শেষ। তোমার এই সুন্দর হাত দিয়া তুমি যা রান্না করবা তাই খাইতে মজা লাগে আমার। সেইটা বুঝলাম, কিন্তু রান্নাকরণের মতো কিছু থাকতে হইব তো। তুমি আলু ভাতে দিয়া আলু ভর্তা করো, তাতেই হইব। চাল শেষ হইয়া গেছে, কাল সকালে যদি চাল না আনো রান্না করতে পারুম না। আমি কাম কাজ শেষ করে আসি, একটা ব্যবস্থা করুন। আচ্ছা, তোমার কি হয়েছে কও তো? তোমারে কেমন কেমন যেন লাগতেছে। আরে ধুর, আমার আবার কি হইব? তোমার শরীর ঠিক আছে তো? আরে আমার কিছুই হয় নাই, আমি সুস্থই আছি। তুমি আজ সকালে বাজারে যাওয়ার জন্য বাইর হইলা, কত হাসি খুশি, কিন্তু বাজারেতে আউনের পর থেকে তোমার মুখে কোনো হাসি খুশি নাই। কি হইছে হেডাও কইতাছো না। আরে ধুর, আমার আবার কি হইব? তুমি খামাখা চিন্তা করো। তোমার শরীর ঠিক আছে তো? কিছু কইতাছো না কেন? তোমারে আমি কেমনে বলি,
আমার এই বাড়িটা মহাজনের কাছে বন্ধক দেওয়া আছে, আর মহাজন 7 দিনের সময় দিচ্ছে। এই সময়ের মধ্যে যদি আমি আমার এই টাকা ফেরত দিতে না পারি, আমার বাড়ি উনি দখল নিব। তুমি তো কি কইতেছো? তোমার এইটুকু বাড়ি হেডাও বন্ধকে? তুমি এই কথা মানে আগে কও না কেন? কি করে বললাম? আমার বলার মতো কি মুখ ছিল? তাই বইলা তুমি এত বড় একটা কথা আমার কাছ থেকে লুকাইয়া যাইবা? তুমি এত বড় সত্য লুকাই আমারে বিয়ে করছো? তুমি আমারে এইভাবে ঠকাইলা, তুমি আমারে এইভাবে ঠকাইলা। আমি বুঝতে পারছি তুমি না এখন আমারে আর ভালোবাসো না। কি বলো তুমি এসব? তুমি আমার একমাত্র সুন্দরী বউ, তোমারে আমি ভালো না বাসলে কারে ভালোবাসুম? থাক, আর তেল মারতে হইব না, আমি সবই বুঝি। আরে আমার লক্ষ্মী বউটা রাগ করে না, কি হয়েছে বলো? আমি না খাইয়া বসে আছি আর তুমি একা একা খাইতেছো। ও আমি এখন বুঝবার পারছি আমার বউ কেন রাগ করছে। নাও নাও না, আমি খামু না। নাও নাও, বউ রাগ করে না, আমার ভুল এমন আর ভুল হইব না। নাও নাও নাও, একটু খাও, নাও। সত্যি হবে না তো? কে কে? ও আমি বুঝছি, ময়না তুমি? ও তুমি আমাকে চিনতে পারলা না? তুমি আমাকে বলতে না পারলে আমি তোমার চোখও ছেড়ে দিব না। তাহলে তুমি কে? বলবো না। রিয়া, তুমি এখানে আসছো কেন? আর মানুষে দেখলে কি ভাববো? লোকে কি ভাবলো না ভাবলো সেটা আমার দেখার কোনো বিষয় নাই। তুমি তো আমার সর্বনাশ আগেই করছো, এখন আর নতুন করে কি হবে বলো? সেই একই কথা, আমি তোমার কখনো বলি নাই তোমার আমি ভালোবাসি। তুমি কেন আমার ফাঁসাইতে চাও আর লোক দিয়া আমার বাড়ি ছাড়া করার ব্যবস্থা করতেছো? এই তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, তাহলে আমি আবার তোমাকে বাড়ি ছাড়া করতে যাব কেন? সেই একই কথা, আমি তোমার কখনো বলি না আমি তোমার ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসতাম আর এখনো ভালোবাসি। আমি এত কিছু জানি না, শুধু আমি এতটুকুই জানি তুমি আমাকে বিয়ে করবা। এখন আমি সব বুঝতে পারছি, তোমার আমি বিয়ে করি নাই, এর জন্য তুমি আমার বিপদে ফেলাইতেছো। এই তুমি সব কিছু জেনে শুনে আমাকে ছেড়ে কেন অন্য মেয়েকে বিয়ে করলে? দেখো রিয়া, তোমারে আমি আগেও বলছি আর এখনো বলতেছি, আমি তোমারে আগেও পছন্দ করি নাই আর ভবিষ্যতেও বিয়ে করুন না। কি কম আছে আমার মাঝে? আমি কি দেখতে শুনতে এতটাই খারাপ? তোমার বইয়ের মাঝে কি এমন আছে যেটা আমার মাঝে নাই? তুমি দেখতে ভালো, তুমি আমার থেকে ভালো ছেলে পাইবে। আমার ভালো ছেলের কোনো দরকার নাই, আমার তোমাকেই লাগবে। দেখো, তোমারে আমি আগেও বলছি আর এখনো বলতেছি, তোমারে আমি কোনোদিন পছন্দ করি নাই আর ভবিষ্যতেও করুন না। আমি এত কিচ্ছু জানি না, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমিও আমার এই জীবন রাখবো না। তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি আর আমার সামনে আসবা না। এই আমি যদি তোমার সামনে না আসি তাহলে তুমি আমাকে বিয়ে করবে কিভাবে? আমি বিয়ে করে অনেক সুখে আছি, আর তুমি তুমি আমার সুখের সংসারে আগুন লাগাইতেছো। না, আমি সেটা কেন চাইবো? তুমি কি চাও আমি কাজ না করে চলে যাই? আরে না, তুমি চলে যাবে কেন? আসো, আমি তোমাকে আদর করে দিই, তোমার কাছে থাকতে ভালো লাগবে। তোমার জন্য একটু কাম করেও শান্তি পেলাম না। আমার থেকে পালিয়ে তুমি কোথাও যাইতে পারবা না। আজ না হোক কাল ঠিকই আমি তোমার বাড়িতে গিয়ে উঠবো। ময়না, ময়না, ও ময়না, গরিবের বাড়িতে হাতির পাড়া দেখতেছি, তো আমাদের বাড়িতে কি মনে কইরা? তোমারে দেখতে আসলাম। আসার সময় দেখলাম বাজারে ভালো কিছু সদাই পাতি পাইছি, তাই তোমার জন্য নিয়ে আসলাম। তোমার ঘরে তো আবার বাজার টাজার নাই। আপনি কেমনে জানলেন আমাদের বাড়িতে বাজার নাই?
এইটা হইল গিয়া মনের টান, তাই না রে? হ মনে টান থাকলে সব কিছু বোঝা যায়। এটা কই রাখবো? আরে রা, কি জায়গা রা? এত বাজার খালি সামান্য- খালি কষ্ট করছেন। না না, সামান্য কিছু। আপনি কিভাবে দাঁড়িয়েই থাকবেন? ঘরে আসেন, বসবেন। না না, আজকে আর ঘরে যাবো না। তবে তোমার একটা দরকারি কথা বলতে আসছি। দরকারি কথা? আমার লগে? কি কথা কোন? দেখো, কথাটা তোমার জানার দরকার আছে, তাই তোমার জানাইতেছি। তোমার জামাই সে তো ঠিকঠাক মতো কাজ করে না, কাজে ফাঁকি দিয়া একটা মাইয়ার লগে দেখা করতে চায়। না না মহাজন, আপনি এটা কি কইতাছেন? আমি এটা মানি না। আমার জামাইয়ের চরিত্র অনেক ভালো। সে কাজের নাম কইরা অন্য কোনো মায়ের লগে দেখা করবে? না না, আমি এটা বিশ্বাস করব না। তা অবশ্য ঠিক, আমি জানতাম তুমি কথাটা বিশ্বাস করবে না, সেই জন্য তো আমি প্রমাণ নিয়ে আসছি। প্রমাণ? কিসের প্রমাণ? আরে প্রমাণ, এই দেখা, কই দেখাবি না? দেখা, এই যে, এই দেখো, এই দেখো। দাঁড়া, বেশি থাকলে পর মন খারাপ। কি চরিত্রের মানুষ, ঘরে সদাই পাতি না কইরা অন্য মায়ের দিচ্ছে টাকা নষ্ট করে। না না, এটা অনেক আগের ভিডিও। আমার জামাই আমারে অনেক ভালোবাসে। তা অবশ্য ঠিক, তুমি যা বুঝছো। ওই যে কথা আছে না, যে যার চরিত্র যত খারাপ তার মুখে তত মিষ্টি কথা। আপনি যাই কন, আমি এসব মানতে পারব না। আচ্ছা ময়না, আমার একটা কথা বলতো, যে তোমার জামাই ঠিকঠাক মতো ঘরে বাজার করে না কেন? এইটা তো কইতে পারুম না। তা আমি জানি। তোমার জামাই আমার কাছ থেকে যে টাকা পয়সাগুলো পায়, এগুলো সব ওই মেয়ের পিছনে খরচ করে। 2 দিন পরে দেখবা যে তোমার জামাই আর তোমার জামাই নাই, সে ওই মাইয়ার হয়ে গেছে। কিন্তু আমার তো কখনো এমন মনে হয় নাই। তবে আমার কাছে কিন্তু খবর আছে। তোমার জামাই আজকে বাজার থেকে অনেকগুলা কসমেটিক্স দিয়েছে, তাই না? হ সেগুলো কি তোমারে দিছে? না, সে তো সকালে খালি হাতে বাসায় আইছে। সকালে আমার কাছ থেকে 7 দিনের কামের টাকা নিয়ে আইছে। আজ মনে হয় ভালো মন্দ বাজার করছে, তাই না? না, আজ তো কিছুই আনি নাই। তাহলে এইবার তুমি কও, যে এতগুলা টাকা নিয়া সে ঘরে সদাই পাতে কিনলো না কেন? আর কসমেটিক্স গুলা কই গেল? আজ বাড়িতে আসুক, আমি জিগামো, তাহলে আমি সব জানতে পারুম। না না, শোনো, তুমি নিজেই নিজে বিষয়টা খেয়াল রাখবা, তাহলে দেখবা সব উত্তর পাওয়া গেছে। আরেকটা কথা, আমি যে তোমার এই কথাগুলো বলছি, এগুলো ওরে বলা যাবে না, তাইলে সবকিছু মিথ্যা করে চালাই দিব। কি কস? বুঝো নাই? আমি তাইলে আসি, ভালো থাকো। হ্যাঁ, চল চল চল। কসমেটিকগুলো কোথায় যাই? আজ বাসায় আসুক, আমি সব বাহির করব। আরে রফিক, তুমি এইখানে বইসা রইছো আর বাড়ির ভিতরে তোমার বউ পরপুরুষ নিয়ে রং ঢং করতেছে। চুপ, একটা বাজে কথা বলবি না। তুমি বাড়িতে নতুন বউ দিয়ে ব্যবসা করবা আর আমি কইলেই দোষ না? দেখ ভাই, তোর কথা বলেইতেছে। আমার নতুন বউ আমি বাড়িতে না থাকলে ঘর থেকে বের হয় না। তোমারে ভালো একটা কথা বলি শোনো, গ্রামের পরিবেশটা তুমি নষ্ট করো না। তুই যে মিথ্যা অপবাদ দিতেছস, তোর কাছে কোনো প্রমাণ আছে? এই আকাশ কাউকে মিথ্যা অপবাদ দেয় না। আকাশ যা বলে সত্য কথাই বলে। তুই কি দেখা আমার এত বড় কথা কইলি? আরে তুমি তো বাড়িতে থাকো না, তুমি কিছু তো দেখতে পাও না। তুমি একটু চোখ কান খোলা রেখে চইলো, নিজেই বুঝতে পারবা। মাথায় আমার কিছু ঢুকতেছে না। তুই কি দেখছস সোজাসুজি বল। তুমি তো জব্বার মিয়ার জমিতে কাজ করো, ওইদিকে জব্বার মিয়া তোমার বাড়িতে যায়, ছি আমি কিছু বলতেই পারতাছি না লজ্জায়। মহাজন একদিন আমার বাড়িতে গেছিল এক দরকারে, তাই তুই এত বড় কথা বললি? তুমি তো কিছুই বোঝো না। তুমি বাড়িতে যায় দেখো, তোমার বউ নাগর নিয়ে বয়ে রয়েছে। আমি এখনই বাড়ি যাইতেছি। তোর কথা যদি সত্যি হয় তাহলে ময়না খবর আছে, আর তোর কথা যদি মিথ্যা হয় তাহলে তোরে আমি দেখতেছি। আরে যা যা, আগে নিজের ঘর ঠিক কর,
তারপরে তুই আমার খবর করিস যা। আজকে বাড়িতে কেউ আমার খোঁজে আসছিল? কই না তো, তোমার খোঁজ করতে আবার কে আইব? আর কোনো অন্য পুরুষ ঘরে ঢুকছিল? আরে তুমি কি আবল তাবল কইতাছো? তুমি ছাড়া আবার পুরুষ কে আইব? না, এমনিতেই। আসলে আজকে তো আমি বাজার থেকে মাছ মাংস কিছুই আনি নাই, তাহলে এই মাংস আসলো কই থেকে? মাছ মাংসের হিসাব পরে কইতাছি, আগে তুমি কও মহাজনের কাছ থেকে আজকে তুমি মজুরির টাকা পাইছো, সেই টাকা কি করছো? টাকা নাই, টাকা হারাই গেছে। হারায় গেছে নাকি কসমেটিক কিনছো? এতগুলো কসমেটিক তুমি কারে দিছো? আরে আমি আবার কার জন্য কসমেটিক্স কিনব? তুমি যে রিয়ার সাথে প্রেম করো এইটা আমি চাই না গেছি। আজকে সব টাকা তুমি ওর পিছনে খরচ করছো। বিশ্বাস করো, আমি কারোর জন্য 1 টাকাও খরচ করি নাই। এখন বলো, মাংস আসলো কই থেকে? তোমার খাওয়ার দরকার, তুমি খাও। মাংস কোথা থেকে আসছে, কিভাবে আসছে, এটা তোমার জানানোর দরকার নাই। তুমি তো আর কোনোদিন মাংস কিনে আনতে পারবে না। মহাজন বাড়িতে আসছিল কেন? আর আমি তোমার বলছি না, আমি বাড়িতে না থাকলে তুমি ঘর থেকে বেরোবে না? তুমি কি কইতে চাও পরিষ্কার করে কও তো। মহাজনের সাথে তোমার কি সম্পর্ক? মহাজন বাড়িতে আসে আর তুমি আমারে কিছুই কও না? তুমি আমারে সন্দেহ করো? ব্যাপারটা সন্দেহের না, তুমি আমার কাছ থেকে কেন লুকাইতেছো? হায় আল্লাহ, আমার জামাইটা কি কইতাছে? আমি নাকি প্রেম করি, তাও আবার ওই বুড়া বেটার লগে। এই কথা শোনানোর আগে আমার মরণ কেন হইল না? আরে আমি তোমারে সন্দেহ করি নাই, তুমি ভুল বুঝতেছো আমারে। আমি ঠিকই বুঝতেছি তুমি আমারে সন্দেহ করো। আর কোনোদিন সন্দেহ করুম না। এখন শান্ত হয়ে ঘুমাই পড়ো। আমি সারাদিন কাম করছি, আমি অনেক ক্লান্ত। আসো, আমি তোমার মাথায় হাত বেলাইয়া দিই। রফিক ভাই, কি ব্যাপার, তুই এখানে আসছিস কেন? কেন আমি এখানে আসতে পারি না? তুই কি আমার একটু শান্তিতে থাকতে দিবি না? আসলে রফিক ভাই, আমি তোমার কাছে আইছিলাম একটা কথা কইতে। তোর কথা মানেই তো তোরে আমার বিয়ে করতে হইব। আরে না, আমি এতদিন যা করছি ভুল করছি, এখন আমি আমার ভুল বুঝতে পারছি। তাই আমি চাই না আমার কারণে তোমাদের সংসারে অশান্তি হোক। রিয়া, তুই কি সত্যি তোর ভুল বুঝতে পারছস? হ, আমি আর তোমারে বিরক্ত করুম না। আমি ভাবছি ভাবির সাথে কথা কইয়া সব সত্যটা কইয়া দেবো। তুই জানোস না, তোর কথা শুনে আমার মনটা খুব হালকা হয়ে গেল। রফিক ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার বাড়িতে গিয়ে ভাবির সব কথা খুইলে কমো। তখন ভাবি যদি সত্যটা জানতে পারে, তখন দেখবা তোমাকে সংসারে আর কোনো অশান্তিই থাকবো না। আরে শোন, তোর আর কষ্ট করে আমার বাড়ি যাইতে হইব না। তোর ভাবি খাবার নিয়ে এইখানেই আসতেছে। তাইলে তো ভালোই হলো, ভাবি এইখানে আসুক, তারপরেই আমি সত্য কথাটা কয়ে দেবো। আরে বাহ, আমি তো ভাবতেই পারি নাই তোমাদের দুজনের প্রেম লীলা খেলা আমি নিজের চোখে দেখতে পারবো। আমি মনে হয় ভুল সময় আয়া পড়লাম। তুমি ভুল সময় আসবা কেন? ঠিক সময়ে আসছো। তোমাদের দুজনের প্রেম করা শেষ হইলে আমারে ডাক দিও, আমি দূরে গিয়া দাঁড়ায় আছি। ভাবি, আপনি যা ভাবতেছেন আসলে তা না। আমি আইছিলাম রফিক ভাইয়ের সাথে কয়টা কথা কইতে। ও, আমারে দেখা প্রেমিক এখন ভাই হইয়া গেল? তুমি থামবা, মুখে যাই আইতেছে তাই কইতেছ। রিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই। বিশ্বাস না হলে রিয়ার কাছে জিজ্ঞাসা করো। আমি নিজের চোখে যেটা দেখলাম এটা অবিশ্বাস কেমনে করবো? ভাবি, বিশ্বাস করেন, রফিক ভাইয়ের লগে আমার কোনো সম্পর্ক নাই। আমি আসলে আপনার লগে দেখা করার জন্য আপনার বাড়িতে যাইতে চাইছিলাম। রফিক ভাই কইলো আপনি নাকি এখানে খাওয়ান লয়াবেন, তাই এখানে দাঁড়ায় রয়েছি আপনার জন্যই। আমি তো সব নিজের চোখেই দেখলাম। তোমাদের দুইজনের প্রেম খেলা শেষ হলে খাবারগুলো খেয়ে নিও। খাবারগুলো এখানে রেখে গেল।
রফিক ভাই, আমি মনে হয় তোমারে আরো বেশি বিপদে ফেলা দিলাম। আসলে বিশ্বাস করো, আমার এইখানে কোনো হাত নাই। আর ভাবি এইখানে আইলে যে এই ঘটনা ঘটবো এটাও আমি জানতাম না। আমিও বুঝলাম না আমাদের ভুল বোঝার কারণটা কি। যাই হোক, তুমি চিন্তা করো না, তুমি যাও, লোকে দেখলে আবার খারাপ কিছু ভাববো। হ, আমি যাইতাছি, তবে আর কোনো দিন জানি তোমার সাথে আমার দেখা না হয়। কি ব্যাপার, তুমি ওই দিকে মুখ ঘুরে আসো, আমার লগে কথা কইবা না? তুমি আমার শরীরে হাত দাও কোন সাহসে? তুমি আমার বিয়ে করাবো, তোমার শরীরে আমি ধরবো না, তাহলে কে ধরবো? না, আমার উপর তোমার কোনো অধিকার নাই। কি আবলতা বলতেছ? আমার অধিকার নাই মানে? কেন, রিয়াকে ধরে রিয়ার ভালোবাসায় তোমার মন ভরে নাই? একটা বাজে কথা বলবা না, রিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তাই নাকি? আমি নিজের চোখে যেটা দেখেছি সেটা কিভাবে অবিশ্বাস করব? তুমি কি দেখছো তা আমি জানি না, তবে রিয়া আমার সাথে প্রেম করার অনেক চেষ্টা করছে, কিন্তু আমি পাত্তা দেই নাই। এখন সব দোষ রিয়ার হয়ে গেল? ভুল না আমি করছি। আমি যদি আর একটু পরে যেতাম তাহলে তোমার আর রিয়ার ঘনিষ্ঠ অবস্থায় দেখতাম। তুমি যদি আর একটা বাজে কথা বলো, এক থাপ্পড় দিয়ে তোমার দাঁত খুলে দিব। একটা বাইরের মেয়ের জন্য তুমি আমার গায়ে হাত তুলবা? এই ওই মেয়ের মধ্যে কি আছে যেটা আমার মধ্যে নাই? তুই ভালোবাসা দিতে আমি কম করছি, তুই কেন ওই মেয়ের সাথে প্রেম করছিস? কেন করছিস? তোর যদি আমারই ভালো না লাগে, তোর যদি রিয়ারই ভালো লাগতো তুই ওরে বিয়ে করতিস। আমারে কেন বিয়ে করছিস? তুই আমার জীবনটা কেন নষ্ট করলি? কেন নষ্ট করলি বল? রিয়া আমার গ্রামের মেয়া, রিয়ার সাথে কথা বললে তোমার গায়ে এত ফসকা পড়ে কেন? গ্রামের মেয়ে বলে তুই তোর সাথে ফুষ্টি নষ্ট করবি? তোর যদি রিয়াকে এতই ভালো লাগে তুই ওকে বিয়ে করতিস, আমাকে কেন বিয়ে করলি? এখন আমার কি মনে হইতেছে জানো, তোমার বিয়ে করে আমার ভুল হয়েছে। আমি যদি রিয়ারে বিয়ে করতাম তাহলে রিয়া এরকম বকবক করতো না। হ্যাঁ, এখন তো আমার কথা তোমার বকবক লাগবে। এখন আমার কথা তো মধু নাই, মধু তো আছে রিয়ার মধ্যে। একটা বাজারের মেয়ের জন্য তুমি আমার গায়ে হাত তুললে? আমার গায়ে হাত তুললে? যা, তোর সংসার, তোর সংসারের পুষ্টি আমি মারি। আমি এক্ষুনি তোর বাড়ি থেকে চলে যাবো, এক্ষুনি চলে যাবো। যা তুই। তুমি কোন পর্যন্ত যাইবা আমার জানা আছে, তোমার আবার আমার এই ঘরে ফিরে আসতে হইব। মহাজন ভাই, মহাজন ভাই বাড়িতে আছেন? কেডা বাইরে? আমি ময়না, একটু বাইরে আইবেন? কেডাই খুলবে? ময়না, তুমি এত রাইতে আমার বাড়িতে? আমি ওই বাড়ি ছাইরা একবারে আয়া পড়ছি, ওই বাড়িতে আর ফিরে যাবো না। কি কইতাছো? একেবারে চলে আইছো? তার আগে কও, ওই রফিক তোমারে কি কইছে? আমি এখন যাই ওর আড্ডি গুড্ডি সব ভাঙা দিয়ামু। না না, আমি ঝগড়া করে আমি নিজে থেকেই বাড়ি ছেড়ে চলে আইছি। খুব ভালো করছো, তুমি তো আমার কাছে আইবা, আমার বাড়িতে তো আইবা, এই জায়গায় তো তোমার ভরসা। কইতাছি আজকের রাতটা একটু আপনার বাসাতে আমার আশ্রয় দিবেন, আমি সকাল হইলে চলে যাবো। আশ্রয় দিব না কে, কিন্তু কালকে কই যাইবা? আমি একবারে আমার বাপের বাড়ি চলে যাবো। আরে এটা সকালে এলে দেখুন যাইব, তখন যে জায়গায় যাইবা যাইবা। এখন আসো, আসো, বাড়িতে। ময়না, দেখছো না আমার রুমটা কত সুন্দর? হ, আমার মনে হইতেছে আমি কোনো রাজপ্রাসাদে আয়া পড়ছি। তুমি যদি চাও তাহলে আমার এই ঘরটারে তোমার লেগে রাজপ্রাসাদ বানায় দিতে পারি। আমার লেগে রাজপ্রাসাদ মানে? ময়না, ময়না, আমি তোমার
ভালোবাসেন না। আপনি সব কি কইতেছেন? আমি আপনার অভিভাবক ভাবি। যেদিন থেকে প্রথম তোমারে দেখছি ওই দিনের পর থেকে একটা রাত আমি ঘুমাইতে পারি নাই। ছি ছি, আমি আপনার কাছ থেকে এরকম ধরনের কথা আশা করব এটা আমি ভাবতে পারি নাই। ময়না, আমি তোমারে বিয়ে করতে চাই। কি? আপনার মতো একটু বুড়া মানুষ, দুশ্চরিত্রের মানুষ আমি কখনোই বিয়ে করব না। তুমি যাই কও, আমি বুড়া হইতে পারি, কিন্তু আমার ভিতরের মনটা 18 বছরের মতো। এখন আমার নিজের উপর ঘৃণা করতেছে। আপনার আমি ভালো মানুষ ভাবছিলাম। মানে মানে তুমি একটা কথা চিন্তা করে দেখো, আমি তোমার রাজধানী বানায় রাখুন, আমার আমার টাকা পয়সার অভাব নাই। টাকা দিয়ে আমি কি করুম? আপনারা বিয়ে আমি করুম না। তুমি তো চিন্তা করে দেখো, আমার বিয়ে করলে তুমি সব পাইবা, আমার সব কিছু পাইবা, ধন সম্পদ যা আছে সব পাইবা তুমি। আপনার এই চেহারাটা একবার আয়নায় দেখছেন? আপনার মতো একটা বুড়া মানুষ, দুশ্চরিত্রের মানুষ আমার মতো একটা সুন্দরী মেয়ে কখনো বিয়ে করবে না। ময়না, তুমি আমার বাড়িতে আসছো তোমার নিজের ইচ্ছায়, কিন্তু আমার বাড়ি থেকে তুমি যাইবা আমার ইচ্ছায়। আপনি কি কইতে চান? আমি কইতে চাই, আমার বাড়িতে আইসা আমার বিছানার উপরে বইসা আমার এই চোখ রাঙায় কথা কও, এটা ভাবতে আমার অবাক লাগতাছে। শুধু আজকের রাতটা, শুধু আজকের রাতটা আমাকে একটু আশ্রয় দেন। সকাল হইলা আমি বাসা থেকে চলে যাব, আর আপনার সামনে কোনোদিন আমু না। আমি বুঝতে পারি নাই, তুই বারবার আমারে খারাপ কইয়া আমার পায়ের রক্ত মাথায় তুলা দিছস, আমার ভিতরে যে একটা পশু আছে সেটারে তুই জাগায় দিছস। কি করবেন? মারবেন? আপনার মতো একটা অমানুষ কি করতে পারে? তোর রূপের অনেক অহংকার, তাই না? হ্যাঁ, তোর এই রূপের অহংকার আমি আগুনে পুইরা ছাই বানায় ফেলাম। কি কইতে চান আপনি? আমি তোর রূপের আগুনে পুইরা ছাই হইতে চাই। আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। আমি আপনার লাগে আর খারাপ ব্যবহার করব না। আমারে মাফ করে দেন, আমি আপনার পায়ে ধরতেছি, আমারে মাফ করে দেন। তুই খারাপ ব্যবহার করার সময় পাবি কই? তুই তো বাঁচবি না, আমি তো তোরে সেই সুযোগ দিব না। যেই মানুষটার লেগে আমি এতদিন অপেক্ষা করছি তারে আমার সামনে পাইছি, সেই সুযোগ আর আমি ছাড়ব না। আপনি কি করতেছেন? ভাই ভাই এখানে কি কি হয়েছে? ওই কে যেন একজনকে মাইরে রেখে গেছে এখানে। খালি মারিয়া রেখে গেল। ময়না, এ কি সর্বনাশ হইলো আমার! কেন তোমার সাথে আমি রাগ করবা গেলাম? আল্লাহ, এই অবস্থা কে করলো? কেমনে করে মাইরা রেখে গেল আমার ময়নারে কে মারলো? আল্লাহ, আজকে আমি গরিব বইলা আমার সাথে এমন করলো, ময়নারে মাইরা গেল লোকে। আল্লাহ, আমি কেন তোর সাথে রাগ করলাম? আজকে রাগ না করলে এই অবস্থা হইতো না। আমি এখন কারে নিয়ে বাঁচুম? আল্লাহ, ও আল্লাহ, ময়না তুই আমার রেখে কেন চলে গেলি? আমার একা বানাইলি।